আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ব্লগ আসেম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, অবশ্যই আপনার ব্লগটা দেখবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি আর তুহিন কোথায় যাইতেছি। অবশ্যই দেখবেন, আমি আপনাদের পুরো ভিডিওতে সব কিছু দেখার চেষ্টা করব। তো সকালবেলা হঠাৎ করে তুহিন আমাকে কল দিয়ে বলে যে সিম তাড়াতাড়ি আমাদের এদিকে আস, আমরা এক জায়গায় যাবো। তো আমি চলে আসলাম। মামা আনে দেখি আর খেতের মিন্দে নামাই দিচ্ছে, ঠাডা ভাঙ্গির ওই দিদি যে মিলে আড়াইতেছে। আর তো গলা মুলা অনেক হয়ে গেছে নাকি। মামা তুই তার কিছু খাবার লাগবে, তোর হিয়ানো যাইলে সব খানার খানা আই তো যা খুশি রূপে কি আনন্দ। মামা হঠাৎ করে এসে দিয়ে তাল গাছেন, তো নাকি কিরম আমাদের তাল গাছ তো আনি হাড় করে। তো তুই দেখ না ইয়ান খানা হিম কেন বেড়ে ইয়ান কাজ করতেছে, সবাই রই দিয়ে দিই আর তুই ইয়ান এই খানাটা গাছ নাকি। মামা সরি, আমার ভুল হয়ে গেছে। মামা হঠাৎ করে হাসান আর ফিস চলে আস নাকি। বাবুরে এত ডুলাইতে চলে এলো। কিরে মামা আঙুলা কি ইঞ্চস কবে ইয়ান কি এনিম তো লেয়ার। তুই কি এনে হরবে দেশে দিয়ে তোর ইয়ান আপ্যায়ন করি মাকে, আর এই অপমান করলে আমি তো মনে খুব দুঃখ পাইলাম রে মামা। তো গাইস, আপনারা দেখতে পাইতেছেন আমরা আবার এখান থেকে চলে যাইতেছি অন্য এক জায়গায়। তো গাইজ, আমরা সাইড মিলে শতানি করে দেখে চলে গেছে। প্রায় 2-3 ঘন্টা পর শতানি করার পরে অবশ্যই একটা ফেপসি দিলে নাকি। বাবুরে গলা তো শুকাইলাম মন। তো গাইজ, হঠাৎ করে আপনারা বলতে পারেন যে আমরা কোথায় গেলাম, আবার কোথা থেকে চলে আসলাম। গাইজ, আমরা আসলে তুমিনের পুপিদের বাসা দিয়েছি, ওইখান থেকে এখন আসার পথে একটা পেপসি নিয়ে আসলাম। তো আসলে আমরা আরও পরে আসতাম, দেখি বৃষ্টি হবে, মেঘলা করতেছে। এই সময় আমরা চলে আসলাম। তুইন আর হাসান দৌড়ে চলে গেছে, আমি পিএস পেছন দিয়ে আসতেছে। তো আমি দিয়ে গিয়ে একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম। দেখেন গাইজ, আজকের ওয়েদারটা খুব অসাধারণ। আমি কখনো ভাবতে পারি না আজকের ব্লগের মধ্যে আমি যে মেয়েগুলো একটা তুলে ধরতে পারবো। গাইজ, বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে অসাধারণ। আমি সংসদ ভবনের সামনে চলে আসলাম। হঠাৎ করে হাসিনের জোরে দিয়ে ভিজে চলে এসেছে। আরে ভিজবি নাই কে বেড়া, আর কাশ গলা আড়িতে তুই আইস নাই ইয়ানে ভিজবি নি বেড়া, এটা কোনো কথা বলি? দেখছি নি কালা ছাগলের বেরিয়ে দেখি, আসলে ওর নাম কালা ছাগলের বেরিয়ে, ওর নাম হচ্ছে হাসান, অনেক সুন্দর একটা নাম। তো গাইজ, আমি বৃষ্টি শেষ হওয়ার পর আমি চলে আসলাম আমাদের বাড়িতে। আইসে দেখো মা আয়রা আর আফানের শতানি করতেছে নাকি। আমার কিন্তু খেলার লবি নেই, কারে আনে হয়েছিল বুড়া বেড়া নায়িকা, আর হ্যাঁ বুড়া বেড়া কেন। আসলে শৈশবের খেলাগুলো অনেক মিস করতেছি, যেটা এখন বড় হওয়ার পরে ফিল করতেছি, ঠিক আছে। তো মা হঠাৎ করে আয়রা বলে, মামা আমার একটা শর্ট ভিডিও হলো না, শুধু আপনার আনলোছেন কি আর একলা নাকি। বাবুরি কয় কি এত না করে। তো গাইজ, হঠাৎ করে আপন এগুলোকে নিয়ে আসলো, আমাকে জিজ্ঞাসা করলে আমি পারি না। আমি কি বলি, তুমি বলো তো এগুলো কি হরে। আপন আমাকে বল, মামা এগুলো হলো টুকটুরি ডিম। আমি জিজ্ঞেস করলাম এগুলো কই পেলেন? মামা পাইছি যেখানে হোক। মামা হঠাৎ করে ফাইম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল। আর ফাইম বলতেছে, আর ভাই আমার কত ভিডিও হলো নাই কে, আর বেড়া তোর ভিডিও না হইলে তো আর ব্লগে হইতো না, বুঝলেন। বাবুরে হাতে যে মিলে একটা 80 দিয়েছে, হুরা ব্লগ জুড়ে গেছে 80 লগে, মানে এমন কি 80 দিয়েছে, গোটা মোবাইল উড়ে গেছে। যাক কি আর কই হরে। হঠাৎ করে তুই আর পিয়াস আবারও কল দিয়ে নিয়ে আসলো, আমরা দোকানে যাব। তো গাইজ, তাদের সাথে এখন দোকান চলে যাবো। তো গাইজ, আজকে ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন।